আমাদের পিতামাতা গাছের ছাল বাকল পরে থাকতো না। আমাদের পিতামাতা ওই যে যেগুলো পশ্চিমারা শিখায় আর কি, গুহার মধ্যে গাছের ছাল বাকল পরে থাকতো, হাড় হাড্ডি খাইতো, এরকম ছিল না। বরং প্রথম মানুষ হচ্ছেন একজন নবী, যিনি একজন সবচেয়ে সভ্য মানুষ, যাকে আল্লাহ নিজে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ শিখিয়েছেন, কিভাবে শিকার করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে কাপড় পরতে হয়। আল্লাহ পাক কাপড় নাজিল করেছেন আসমান থেকে প্রথম দিকে, তারপরে বুনন শিক্ষা দিয়েছেন, শিক্ষা, তারপরে বাণিজ্য, কৃষি ইত্যাদি, রাজনীতি, সবকিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। এই জন্যই তিনি ছিলেন আল্লাহ পাকের খলিফা। এখন কথা হচ্ছে, এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। দেখো, মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি, মানুষকে আল্লাহ পাক আলাক থেকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে, ওই জ্ঞান তুমি চর্চা করো, ওই জ্ঞান তুমি পড়ো। তারপরে ইকরা ও রব্বুকাল আকরাম, পড়ো, কারণ তোমার রব মহিমান্বিত। তিনি তো লা তুযাহুল মানাত নন, তিনি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাল্লাহ, যার যিনি আলিমুল গায়বি ওয়া শাহাদা, যিনি আগেরও জ্ঞান জানেন পিছনেরও জ্ঞান জানেন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করার আগেই সব জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন লাউহে মাহফুজে। তিনি জানেন এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। তিনি মহাবিশ্বের প্রত্যেকটা প্রাণীর তাকদীর সম্পর্কে জানেন। আমাদের জ্ঞান কতটুকু আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের সাথে। তো সেই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা মহাপরাক্রমশালী আল্লাহ পাকের জ্ঞানকে টক্কর দিচ্ছি এখন আর কি। সিচুয়েশনটা এখন এমন। আল্লাযী আল্লামা বিল কলম, শুধু তাই নয়, যিনি যে আল্লাহ মানুষকে কলম দিয়ে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখানে পড়ার সাথে লেখার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কারণ আমি হাদিস রিসার্চ করতে গিয়ে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছিলেন 50,000 বছর আগে। সর্বপ্রথম যে সৃষ্টিগুলো আল্লাহ পাকের, তার মধ্যে আরশে আজিম, তারপরে কলম, লাউহে মাহফুজ। কলম সৃষ্টি করে আল্লাহ বলেছেন, কলমকে বলেছেন তুমি লিখো। কলম কথা বলেছিল যে মাযা আকতুব, আমি কি লিখবো। আল্লাহ পাক বলেছেন উকতুব, তুমি লিখো, কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। কলম লিখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে, এটা ডান, কুদি আল আমর। এমনকি মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানের উপরে গিয়ে এখান থেকে তিনি যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছেন, তখন কলমের সেই যে লিখার খসখস শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। আমরা এগুলা বুঝি না যে পড়ার সাথে লিখার একটা গভীর সম্পর্ক আছে। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এটা আরো বড় শব্দ, এটা আরো বড় বাক্য। আল্লামাল ইনসান, যেই আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, ফুল স্টপ। আমাদের কোনো জ্ঞান ছিল না। আপনি যত জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে ঘাটেন, আপনি 3টা দর্শন পাবেন। একটু আমার দিকে ফোকাস করেন। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে, আমি ফিলোসফির স্টুডেন্ট ছিলাম এক সময়, এগুলো সব বই আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ, এবং আমাদের রেজাল্ট কখনো সেকেন্ড ক্লাসও আসে নাই। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে দেখবেন 3 ভাগে বিভক্ত। পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে, অমুসলিম দার্শনিক আর কি, পশ্চিমা, চাইনিজ, রাশিয়ান ইত্যাদি ইত্যাদি, তাদের দর্শন হচ্ছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে, তাদের ধারণা জ্ঞান আসছে বুদ্ধি থেকে। আবার এর বাইরে আরেক শ্রেণীর আছে দার্শনিক, তারা বলে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে। বুদ্ধি থেকে যারা আসছে ওদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদী যারা ওদেরকে বলে অভিজ্ঞতাবাদী ফিলোসফার। আবার এক শ্রেণীর দার্শনিক আছে যারা আবার দুটাকে সমন্বয় করেছে, তারা বলছে না, বুদ্ধি থেকেও আসছে অভিজ্ঞতা থেকেও আসছে। এরা কোনো কনক্লুশনে আসতে পারে না যে নলেজ আসলে কি। এখানে আমরা কনক্লুশন পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্ঞান আমার পক্ষ থেকে আসছে, সুবহানাল্লাহ। জ্ঞান না বুদ্ধি থেকে আসছে, আর জ্ঞান না অভিজ্ঞতা থেকে আসছে, আর না সমন্বয় কোনো মতবাদ থেকে আসছে। বরং আল্লাহ বলছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ আদৌ জানতো না, সুবহানাল্লাহ। এর দলিল কোথায় আছে? সূরা বাকারা খোলেন, প্রথম দিকে পাবেন আপনি যে আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পড়লেই দেখতে পারবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি আদমকে সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত? ফেরেশতারা বললেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ও রক্তপাত ঘটাবে, ও ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই ডিটেলস গল্পটা বা ঘটনা বলতে যাচ্ছি না, সময় আমার হাতে নাই এত। আমি বলতে যাচ্ছি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু জ্ঞান না, আল্লাহ বলছেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। জানলে আপনি বুঝতে পারবেন
যে আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে এই মহাবিশ্বের সব জ্ঞান শিক্ষা দিয়েছি। আমাদের পিতামাতা গাছের ছাল বাকল পরে থাকতো না। আমাদের পিতামাতা ওই যে যেগুলো পশ্চিমারা শিখায় আর কি, গুহার মধ্যে গাছের ছাল বাকল পরে থাকতো, হাড় হাড্ডি খাইতো, এরকম ছিল না। বরং প্রথম মানুষ হচ্ছেন একজন নবী, যিনি একজন সবচেয়ে সভ্য মানুষ, যাকে আল্লাহ নিজে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ শিখিয়েছেন, কিভাবে শিকার করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে কাপড় পরতে হয়। আল্লাহ পাক কাপড় নাজিল করেছেন আসমান থেকে প্রথম দিকে, তারপরে বুনন শিক্ষা দিয়েছেন, শিক্ষা, তারপরে বাণিজ্য, কৃষি ইত্যাদি, রাজনীতি, সবকিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। এই জন্যই তিনি ছিলেন আল্লাহ পাকের খলিফা। খলিফা মানে পৃথিবীতে যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা। যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না সে এই দুনিয়াতে শয়তানের খলিফা, ফুল স্টপ। তো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে নিজ নিজ জ্ঞানে জ্ঞানী করেছেন, তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এরপরেই ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। আমাদের চোখের কারণে না, কানের কারণে না, বডির শেপের কারণে না, ফিজিক্যাল শক্তির কারণে না। কারণ আমাদের এই দুনিয়ার যত মানুষ আছে, এই যে 500 কোটি 700 কোটি আমরা বলি, একজন ফেরেশতার একটা পাখার বাড়ি দিয়ে সবগুলোকে শেষ করে দেওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাকের এত শক্তিশালী মালায়েকা আছে, এত শক্তিশালীও আছে, যারা এই পৃথিবীর একটা অঞ্চলকে শুধু পাখা দিয়ে উঠিয়েছিলেন। জর্ডানের এই জর্ডান জায়গাটার, ডেড সি, মৃত সাগর, এই জায়গাটার ওইখানে থাকতো সাদুম নামে এক গোত্র, যারা ছিল সমকামী, মানে হোমোসেক্সুয়াল, এখনকার শরীফ শরীফার মতো আর কি। তো আল্লাহ পাক তাদেরকে এইভাবে ফেরেশতার ডানায় উঠিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে দাফন করেছেন একজন ফেরেশতার পাখা দিয়ে, জিবরাইল আলাইহিস সালাম। তো তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে বললেন আদমকে সিজদা করো, এটা কিসের মানদণ্ডে? ফিজিক্যাল স্ট্রেংথের, নাকি স্ট্রাকচারের, নাকি অন্য কিছু? অবশ্যই এটা জ্ঞানের মানদণ্ডের। কারণ ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেটা আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন। ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেগুলো আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাদেরকে ওটা শিখান নাই, আমাদেরকে শিখিয়েছেন। তাহলে দেখুন, আমরা সম্মানিত হয়েছি জ্ঞানের মানদণ্ডে। আর এই জ্ঞান এসেছে কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা এখন জ্ঞানের উৎসও জানলাম, সংজ্ঞাও জানলাম। জ্ঞান কি? জ্ঞান মানে সেটাই যে আল্লাহর পক্ষ থেকে আসে, যা আমার ইহকালীন কল্যাণ করবে, পরকালে মুক্তি দিবে। শুধু ইহকালীন কল্যাণ যদি করে তাহলে এটাকে আমরা বলি বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম। আপনারা অনেকে শিক্ষিত মানুষ এখানে, সবাই জানেন, এগুলো বোঝেন। এটাকে বলি বস্তুবাদিতা বা মেটেরিয়ালিজম, যেটা আমার দুনিয়ার কল্যাণে কাজে দিবে। ফর এক্সাম্পল টেকনোলজি, আমার সায়েন্স, আমার মেডিকেল সায়েন্স, আমার ইঞ্জিনিয়ারিং, এগুলো জ্ঞান, অবশ্যই জ্ঞান, উপকারী জ্ঞান, বাট এটা আমার পরকালে কোনো কাজ নাই। দুনিয়ার জন্য যদি এটা উপকারী হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, ইটস ওকে, আমরা এটা নিতে পারবো এই পর্যন্ত। যদি আবার সাংঘর্ষিক হয়ে যায়, ফুল স্টপ, তখন আবার নেওয়া যাবে না। তো এটাও জ্ঞানের একটা অংশ, এটাও জ্ঞানের একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে যেটা আমাকে হেয়ার আফটার, পরকালে আমাকে মুক্তি দিবে। এটা কিন্তু বস্তুবাদী জ্ঞান আমাকে দিতে পারবে না। এটা কোন জ্ঞান দিবে? আল্লাহর ওহী ভিত্তিক কোরআন এবং সুন্নাহর জ্ঞান। তাহলে জ্ঞানের ডেফিনেশন জানলাম, জ্ঞান কাকে বলে সেটাও জানলাম, কার পক্ষ থেকে আসছে সেটাও জানলাম। এখন শোনেন যে এই জ্ঞানটা প্রত্যেক নবী আম্বিয়া কেরাম চর্চা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমরা যে বলি, অনেকেই বলি 1,24,000, কেউ বলে 2,24,000, সংখ্যাটা আল্লাহ ভালো জানেন। যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই আসমানি জ্ঞান দিয়েই পাঠিয়েছেন। যেই জ্ঞান কি আমরা বলি ওয়াহি, এক সময় ছিল তাওরাত, দেন জাবুর, ইনজিল, কোরআন, এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। তাদের কাছে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন, ওয়াহি পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমের মধ্যেই হেদায়েত দাতা পাঠিয়েছি। তারা মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন, আত্মশুদ্ধি অর্জন করাতেন, দুনিয়ার জন্য যা কল্যাণ সেটাও শিক্ষা দিতেন, পরকালের জন্য যেটা কল্যাণ সেটাও শিক্ষা দিতেন। এটা ছিল আর কি কমপ্লিট কোড অফ সিলেবাস আর কি, দ্য সিলেবাস অফ এডুকেশন, এরকম ছিল।